ওনার নাকি হাত খুলে দেব। হাত খুলে দিলে কি করবি রে? হ্যাঁ, ঠিক সেই সময় পিছন থেকে কেউ মাথায় আঘাত করলো। আরেক লুটিয়ে পড়ল মাটিতে। কয়েকজন কালো কাপড় পরিয়ে তার লোক এসে সবাইকে বেধড়ক পেটাতে শুরু করে। ওদিকে মেঘ আর চোখ মেলতে পারছে না, তাই ধপাস করে মাটিতে পড়ে গেল। লোকগুলো আরিফ আর তার লোকদের মেরে মেঘকে তুলে নিয়ে হাসপাতালে যায়। নিশি চারিদিকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়। হঠাৎ করেই ফোন আননোন নাম্বার থেকে মেসেজ আসে, আর মেসেজ দেখে কান্না করে দেয় নিশি। মেঘের একটা পিক, সাথে হসপিটালের অ্যাড্রেস দেওয়া। দৌড়ে মামা মামিকে কল করে নিশি। এরপর সোজা চলে যায় হাসপাতালে। মেঘের অপারেশন চলছে, সবাই বাইরে দাঁড়িয়ে আছে, সবার চোখে জল। মেঘের বাবা মা একদম ভেঙে পড়েছে, তাদের একমাত্র ছেলে। একটু পর ডাক্তার বেরিয়ে আসলো। শরীর থেকে অতিরিক্ত রক্ত বেরিয়ে গেছে। এখন 1 ঘন্টার মধ্যে বি নেগেটিভ রক্ত লাগবে। ডক্টর, আমি দেব রক্ত। আমার গ্রুপ বি নেগেটিভ, প্লিজ আমার নিয়ে চলুন। এরপর নিশিকে নিয়ে যাওয়া হলো। পাশের বেডে শুয়ে আছে মেঘ, সারা পেটে ব্যান্ডেজ, চোখগুলো ছোট হয়ে গেছে। দেখিস নিশির বুকটা ফেটে যাচ্ছে। প্লিজ সুস্থ হয়ে যা, তোকে ছাড়া এক মুহূর্তও ভালো লাগে না। তুই আমার জীবনে অক্সিজেনের মতো, তুই না থাকলে আমি শ্বাস নিব কি করে? রক্ত দিয়ে নিশি এসে বাইরে বসে এতক্ষণ ফোনের দিকে লক্ষ্য ছিল না। ফোন হাতে নিয়ে লোকটার মেসেজ চেক করতে যাবে, তখনই মনে হলো রাগের মাথায় তখন লোকটাকে ব্লক করেছে। এখন ব্লক খুলবে নাকি খুলবে না, শেষে ব্লক খুলে বসে রইল। একটু পর মেসেজ আসলো। কি করো নীলপুরি? যা চাচ্ছিলেন সেটাই করি, হসপিটালে বসে আছি। তুমি কি ভেবেছো আমি মেঘকে? তা নয় তো কি, ভূতে এসে মেরেছে? ঠিক তখনই একটা পিক আসলো নিশির ফোনে, যা দেখে হাত পা কাঁপতে শুরু করলো। আরিফ সহ আরো কিছু লোক মরে পড়ে আছে, অনেক ভয়ঙ্করভাবে মারা হয়েছে তাদের। ও মাই গড, এইসব কি? আরিফকে আমি প্রথমে মেরেছি। ও ভাবছে মেঘ ওকে মেরেছে, সেই জন্য মেঘকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলতে চায়। তোমার মেসেজ পেয়ে সঠিক সময়ে আমি আমার বন্ধুদের নিয়ে না পৌঁছালে তো এতক্ষণে দাফন শেষ হয়ে যেত। কি সব বাজে বাজে বকছেন? দাফন হবে মানে? আর আপনাকে অনেক ধন্যবাদ ওরে বাঁচানোর জন্য। তুমি কি ওকে ভালোবাসো? নিশি নির্বাক হয়ে গেছে। এই প্রশ্নে কি জবাব দিবে সে? হাত কাঁপতে শুরু করেছে। সত্যি বলতে নিশি নিজেও জানে না সে মেঘকে ভালোবাসে কিনা। কি হলো, রিপ্লাই দিলে না কেন? নিশি অনেক সাহস নিয়ে মেসেজ করে। আমি জানি না, তবে ওকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারি না। ও কষ্ট পেলে আমারও কষ্ট হয়, প্রতিটা মুহূর্ত মিস করি ওকে আমি। যদি এটা ভালোবাসা হয় তাহলে আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। আর যদি এটা আবেগ হয় তাহলে কিছুই করার নেই। ওপাশ থেকে একটা রাগের ইমোজি দেয়। তাহলে আমার কি হবে? আপনার কি হবে মানে? আমি কি আপনাকে কোনোদিনও দেখেছি নাকি কখনো বলেছি ভালোবাসি? তাহলে তো আরেকজন ভিলেন এসে গেল আমাদের লাভ লাইনে। তুমি আমার ছাড়া কারোর হতে পারো না। এইসব কি বলছেন? আচ্ছা, মেঘ যদি এখন তোমার সামনে এসে বলে সে তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়, তাহলে কি হবে? তুমি কি রাজি হবে ওকে বিয়ে করার জন্য? আমি জানি মেঘ কখনো এরকমটা করবে না। ও কত মেধাবী স্টুডেন্ট, ও আমার থেকে ভালো মেয়ে পাবে। তোমার থেকে ভালো মানে? তুমি কি কম সুন্দরী? আচ্ছা, এক মুহূর্তের জন্য ধরে নাও ও তোমাকে প্রপোজ করেছে, তখন কি করবে? সত্যি এরকম হলে সেই দিন হবে আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আমি তো চোখ বন্ধ করে রাজি হয়ে যাব। ঠিক তখনই কি হবে জানো? কি হবে? আমি এসে গুলি করে মেঘকে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেব। কথাটা শুনে নিশি খুব ভয় পায়। সত্যি যদি লোকটা এরকম কিছু করে, না এরকম হলে নিশি কি করবে? একটু পর একটা নার্স এসে বলে মেঘের জ্ঞান ফিরেছে। কথাটা শুনে নিজের অজান্তে মুখের কোণে কিছুটা হাসির ঝলক আসে। মামা মামি দেখা করার পর নিশি যায়, মেঘ শুয়ে আছে। মেঘ, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোর এরকম অবস্থা কেন? রাতে ঘুম না হওয়ার আর ক্লান্তিতে চোখ দুটো অগ্নিরূপ ধারণ করেছিল নিশির। কই, আমি তো ঠিক আছি। তোর কি বেশি কষ্ট হচ্ছে? তুই একটু আমার পাশে বস। আমায় ক্ষমা করে দিস মেঘ, আমার জন্য তোর আজ এই অবস্থা। সেদিন আমার সাথে না গেলে আরিফের সাথে ঝামেলাও হতো না, আর আজ এই অবস্থাও হতো না। তুই কি করে জানলি আমাকে আরিফ এরকম করেছে? কেউ একজন আরিফের মুখ থেকে সব সত্যি বের করে রেকর্ড করে পুলিশের কাছে দিয়েছে, তারপর আরিফকে খুন করেছে। কে এরকম করলো?